রীতি যাওয়ার পর সাদিব পানি দেওয়া বন্ধ করে চশমার বক্স হাতে তুলে নিল। চশমাটা রীতি ফেরত দেওয়ায় ওর ইগোতে বেঁধেছে, কিন্তু সেটা রীতির সামনে প্রকাশ করেনি। সাদিব চশমার বাক্স ছুঁড়ে মারল। সেটা মাটিতে বাড়ি খেয়ে ছিটকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা সাদিবের অজানা। সাদিবের প্রচণ্ড রাগ হচ্ছে। চশমাটা নিলে কি এমন ক্ষতি হতো? কেন ফিরিয়ে দিল? আজ 1 সপ্তাহ ধরে রীতি সাদিবকে আগের মতো কোথাও দেখছে না। প্রতিদিন সকালে অসংখ্যবার বাগানে উকিঝুঁকি দেয়, এই বুঝি সাদিব পানি দিতে আসবে, কিন্তু আসেনি। রোজ বিকেলে ছাদেও অপেক্ষা করে সাদিবকে এক নজর দেখার জন্য, কিন্তু সাদিব ছাদেও যায় না। মাঝে একবার শুধুমাত্র সিঁড়িতে দেখা হয়েছিল। সাদিব রীতিকে না দেখার ভান করে নিজের মতো উপরে চলে যায়। রীতির দিকে একটিবার চায়নি পর্যন্ত। এসব ভেবে জানালার গ্রিল ধরে দীর্ঘশ্বাস ছাড়ল। বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা অনুভব করছে। নিজেকে নিজেই বুঝাচ্ছে হাজারো কথা। রীতি সাদিবকে নিয়ে তোর ভাবনা আর সাদিবের ভাবনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ভাবনার জগতে নিজেকে হারিয়ে ফেলিস না, নয়তো একদিন নিজের অস্তিত্ব খুঁজে পাবি না। তখন অনেক কষ্ট পেতে হবে, দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হবে। এখনো সময় আছে নিজেকে সামলে নে। আজ বাবা ওকে চশমা দিয়েছে। চশমা ছাড়া দীর্ঘ 10 দিন থাকায় চশমাহীন জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু রীতি ওর আগের লাইফে ফেরত যেতে চায়, তাই চশমাটা পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তারপর আবার চশমা খুলে আবারও দেখছে। দুটো আলাদা মানুষকে আবিষ্কার করতে পারছে। চশমা রেখে লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে আবারও নিজেকে দেখছে। তারপর আবার চশমা পরে নিজেকে দেখছে। নিজের এই অদ্ভুত কাণ্ডের জন্য নিজেই নিজের উপর ক্ষিপ্ত হল। চুল বেঁধে চশমা পরে কিচেনে গেল 1 কাপ চা খেতে হবে। চা খেয়ে নিজেকে একটু ঠান্ডা করতে আপাতত ব্যস্ত। সাদিব বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশে গোল চাঁদ উকি দিচ্ছে। চাঁদের আলোর আভা ছড়িয়ে পড়েছে। বাগানটাও দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাচ্ছে। বাগানের দিকে চোখ যেতেই ওর সেদিনের ঘটনা মনে পড়ল। আর রাগ হতে লাগল। রীতি ওকে ইনসাল্ট করেছে, সেটা ভাবতেই রাগটা মাথাচাড়া দিয়ে উঠছে। সাদিব গিটার নিয়ে এলো রুম থেকে। একমাত্র গানই ওর মনটা ভালো করতে পারে। বিদ্যুৎ চলে গেছে। ইদানিং হুটহাট বিদ্যুৎ চলে যায়। রীতি বারান্দায় এসে দাঁড়িয়েছে। বিকেলে বৃষ্টি হয়েছে, তাই পরিবেশটা যথেষ্ট ঠান্ডা। রীতি ফোনে ফেবুকিং করছে। সাদিব গিটার নিয়ে এসে বারান্দার চেয়ারে বসল। তারপর গিটারে সুর তুলছে। রীতির কানে গিটারের শব্দ পৌঁছাতেই রীতি কান খাড়া করে রাখল। আমি নিতে দেব না সময়কে। এক মুঠো ভরা জ্যোৎস্না। চাঁদটা যতই দূরের হোক না, উঠে আমি চাই না। পৃথিবীর সব অপার বিস্ময় থাক আমার অদেখা। শূন্য খাতার প্রতিটি পাতায় সময় কাব্য অলেখা। আমি মেলব না আর স্বপ্নডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়। আমি লিখব না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। সাদিবের মনটা ফুরফুরে লাগছে। রীতির গাল বেয়ে পানি পড়ছে। কখন চোখ দিয়ে পানি পড়ে গেছে টেরই পায়নি। সাদিবের গানের সাথে যেন রীতির ভাবনা মিলে যাচ্ছে। সাদিব যেন রীতির প্রতিচ্ছবি হয়ে রীতিকেই বলছে প্রতিটি লাইন। সাবিহা কোচিংয়ের বাইরে দাঁড়িয়ে আছে 15 মিনিট ধরে। একটু পর পর হাতঘড়ি দেখছে। আর বিরক্তিতে কপাল কুঁচকে যাচ্ছে। ওর চোখ কাউকে খুঁজছে। বারবার ডানে বামে তাকাচ্ছে। সাবিহা কিছুটা ভয় পাচ্ছে। ভাইয়া যদি এখন ভার্সিটি যাওয়ার জন্য বের হয় আর আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে, তবে আমার খবর আছে। আর কোচিংয়ের ভেতরে একবার ঢুকলে বের হতে পারব না। রিজভির সাথে দেখা হবে না। উফ, রিজভি তুমি কোথায়? কেন এখনো আসছো না? আমাকে কেস খাওয়াবে?
ভাইয়া যদি আমাকে দেখে মেরে ফেলবে। আর তখনই একটা বাইক এসে থামল। বাইক থেকে একজন ড্যাশিং বয় নামল। সাবিহার মুখে হাসি ফুটল। সাবিহা হাসি থামিয়ে বলল, এত দেরি করলে কেন? ক্লাস শুরু হয়ে গেছে, আমি যাচ্ছি বাই। আরে আরে এত তাড়াতাড়ি কেন? কারণ তুমি লেট। আমার ক্লাস লেট হয়ে যাচ্ছে। তাহলে ক্লাসের পর আসতে বলতে। একটু গল্প তো করতে পারতাম। তোমাকে তো মন ভরেও দেখতে পেলাম না। আর তুমি তাড়াহুড়ো করছো? রিজভি আমাকে দেখার এত ইচ্ছে হলে আরও তাড়াতাড়ি আসতে। দায়সারা কথা বলো না। আর ক্লাস শেষে দেরি করে বাড়িতে ফিরলে মাকে কৈফিয়ত দিতে হবে। অনেক জেরার মুখোমুখি পড়তে হয়। সো সরি এন্ড বাই। সাবিহা কোচিংয়ের ভেতরে ঢুকে গেল দৌড়ে। রিজভি তখনও ওখানেই দাঁড়িয়ে আছে। আর তার কিছুটা দূরে রিকশা থামিয়ে রিকশায় বসে আছে রীতি। রীতির কেমন জানি খটকা লাগছে। সাবিহা কার সাথে এতক্ষণ যাবৎ কথা বলল? বিষয়টি বিস্তারিত না জানা পর্যন্ত ওর শান্তি নেই। রীতি বিছানায় শুয়ে জানালার গ্রিলে পা তুলে ফোন ঘাঁটছে। ফেসবুকে সাদিব নামে সার্চ করছে। কিন্তু সাদিবের আইডি পাওয়াই যাচ্ছে না। যেসব নাম সাদিব নামে আসছে সেগুলো যে সাদিব নয় তাতে ওর বিন্দুমাত্র সন্দেহ নেই। রীতি সাদিবের শিওর নেম জানে না। ওর অন্য নাম থাকতে পারে। তবে সেটা জানার জন্য রীতির বর্তমানে সাবিহার ফেসবুক আইডি প্রয়োজন। রীতি ফোন নিয়ে দিয়ার ফ্ল্যাটে চলে গেল। সেখান থেকে সাবিহার ফেসবুক আইডি নিয়ে ফ্রেন্ড লিস্ট ঘাঁটতে শুরু করল। ফ্রেন্ড লিস্ট অনলি মি করা। তাই ওর ডিপি পোস্টের রিয়েক্টর চেক করল। সেখানে সাদিব রায়হান নামে একজন পেল। রীতির খুশি দেখে কে? সাদিবের রিলেশনশিপ স্ট্যাটাস চেক করে শকট খেলো ইনে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া। রীতির হাত রীতিমতো কাঁপছে। ফোন ধরে রাখার মতো সামান্যতম শক্তি হাতে অবশিষ্ট নেই। হাত থেকে ফোন পড়ে গেল। সাথে 2 ফোঁটা চোখের পানি। বুকের ভেতরটা হু হু করে উঠল। রীতি ফোন তুলে কমেন্ট চেক করল। স্ট্যাটাসে কারো নাম উল্লেখ নেই। কমেন্টে অনেকেই প্রশ্ন করেছে কে সে, ভাবির নাম কি ইত্যাদি ইত্যাদি। আদিবের একটাই উত্তর আছে, একজন যাকে ভালোবাসি, অদৃশ্য কেউ। রীতির কেন জানি মনে হচ্ছে এই মেয়ে ওর কল্পনার কেউ। আর এই স্ট্যাটাস 1 বছর আগের। রীতি সাদিবের সব পোস্ট, কমেন্ট, রিয়েক্ট ঘেটে তেমন কিছুই পেল না। মনের মধ্যে কিছুটা হলেও শান্তি অনুভব করছে। রীতি বিকেলে সাবিহাকে পেয়ে নানা কথার ফাঁকে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করল, তোমার বফ আছে? সাবিহা দমে গেল। তারপর বলল, উহু। রীতির সাবিহার কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ওর মনে হচ্ছে সাবিহা ব্যাপারটা লুকাচ্ছে। রীতিকে বলতে চাইছে না। কেউ যেচে না বললে জোর করে জানা যায় না। হঠাৎ সাবিহা বলল, হ্যাঁ আছে, কিন্তু প্লিজ কাউকে বলো না। রীতি সাবিহার কথা শুনে বুঝতে পারল ওই ছেলেটার সাথেই ওর কিছু চলছে। তাই জিজ্ঞেস করল, সেই ছেলে তোমার বফ যে কিনা গতকাল তোমার কোচিংয়ের বাইরে বাইকে করে এসেছিল? সাবিহা রীতির কথা শুনে চমকে গেল। তার মানে রীতি দেখেছে। আর কেউ দেখেনি তো? কেউ যদি দেখে আর এসব ওর বাবার কানে গেলে ওর খবর আছে। সাবিহা কাপা কাপা গলায় বলল, তুমি দেখেছ? রীতি ছোট্ট করে বলল, হুম। ওর নাম রিজভি। ভালো চাকরি করে। ভালো ফ্যামিলি। আমাকে খুব ভালোবাসে। আর আমিও ওকে খুব ভালোবাসি। প্লিজ আপু কাউকে বলো না। আচ্ছা বলবো না। যদি তোমার বফের পিক দেখাও। ডিটেইলস বলো। রীতির ছেলেটাকে দেখে অতিরিক্ত স্মার্ট মনে হচ্ছে। কিছুটা ফাতরাও মনে হচ্ছে।
অল্প বয়সী বেশিরভাগ মেয়েরা এখন এমন ছেলেদের প্রেমেই পড়ে। সাদিবের পাত্তা নেই বেশ কিছুদিন ধরে। ওদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাদিব গান গাওয়ার প্রিপারেশন নিয়েছে। ব্রাউন কালার পাঞ্জাবি পরবে বলে ঠিক করেছে। রীতি যে সাদিবের ভার্সিটিতে পড়ে সেটা সাদিবের আজও অজানা। রীতি ভাবছে এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে ওর বান্ধবীদের মতো শাড়ি পরবে। আগেরবার সাধারণভাবেই প্রোগ্রামে এসেছিল, তেমন কোনো সাজগোজ ছিল না, কিন্তু এইবার অন্যরকম কিছু ভাবছে। তবে সমস্যা হলো ওর অন্য মেয়েদের মতো তেমন মেকআপ সামগ্রী নেই। মায়ের শাড়ির কালেকশনে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। রীতি মায়ের আলমারি থেকে গাঢ় সবুজ রঙের একটা শাড়ি পছন্দ করল, তারপর ম্যাচিং করে ইয়ারিং আর কাচের চুড়ি সিলেক্ট করে নিল। তবুও রীতি মন খারাপ করে বসে রইল। ওর তো মেকআপ নেই, লিপস্টিক আর কাজল দিয়ে গর্জিয়াস সাজ হবে না। কিন্তু রীতি গর্জিয়াস সেজে তাক লাগিয়ে দিতে চায় সাদিবকে। সাদিব ভার্সিটির ক্যাম্পাসে গিটার নিয়ে অনুশীলন করতে বসেছে। কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হবে, তাই ফাঁকা জায়গায় বসেছে কিছুটা অনুশীলন করতে। রীতি সাদিবকে দেখতে পেয়ে বান্ধবীদের নিয়ে ওর আশেপাশে ঘুরঘুর করছে। অবশেষে রীতিও বান্ধবীদের সাহায্যে গর্জিয়াস সেজে ভার্সিটিতে এসেছে চশমা ছাড়া। সাদিব অনুশীলন শেষে গিটার রেখে চারপাশে দেখছে। হঠাৎ একটা মেয়েকে দেখে সাদিবের চোখ আটকে যায়। শাড়ি পরা একটা মেয়ে হেসে হেসে বান্ধবীদের সঙ্গে গল্প করছে। মেয়েটাকে ওর চেনা চেনা লাগছে, কিন্তু ব্রেইনে হাজারো চাপ প্রয়োগ করে মনে করতে পারছে না। তাই পাশে থাকা বন্ধুকে জিজ্ঞেস করল, ওই মেয়েটাকে চিনিস? কেমন পরিচিত মনে হচ্ছে। সাবিদের ফ্রেন্ড আশিক বলল, অবশ্যই চিনি, কেন চিনব না? ও তোর এক্স ছিল, ভুলে গেলি? 1 বছর আগে ব্রেকআপ করেছিলি, 3 বছরের প্রেম ছিল। সে কি কঠিন প্রেম রে বাবা, সেই প্রেমিকাকে ভুলে গেলি? আশিক কথাগুলো বলে ফিক করে হেসে দিল। সাদিব চোখ পাকিয়ে তাকালো আশিকের দিকে, তারপর উঠে গিয়ে ওদের সামনে দাঁড়ালো। কাছ থেকে দেখলে হয়তো চিনতে পারবে। ওর চেনা চাই কে সে? সাদিব ওদের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি। রীতি সাদিবের কণ্ঠ শুনে চমকে তাকালো, তারপর ঢোক গিলতে লাগল। সাদিব রীতির দিকে চেয়ে আছে, তারপর ডাইরেক্টলি বলল, কে বলুন তো, আপনি চেনা চেনা লাগছে। রীতি সাদিবের কথা শুনে লজ্জা পেয়ে গেল। সাদিব ওকে চিনতেই পারছে না, অথচ সাদিবকে চমক দেওয়ার জন্য এত সেজেছে আর সেই চিনছে না। রীতির এক বান্ধবী বলল, ভাইয়া, এটা স্বাভাবিক ব্যাপার। এখনকার ছেলেদের সুন্দরী মেয়ে দেখলেই চেনা চেনা লাগে, তাই আপনারও লেগেছে। ব্যাপার না। ওরা সবাই একসাথে হেসে দিল। রীতি ফিসফিস করে চুপ থাকতে বলল, তারপর লজ্জা মাখা মুখে বলল, উনি আসলেই আমাকে চেনেন, আমরা উনাদের বাসায় ভাড়া থাকি। সাদিব কিছুটা অবাক হয়ে বলল, তুমি? রীতি, মাই গড, তুমি এখানে পড়ো? রীতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, তারপর চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। সাদিবের হাসি পাচ্ছে, ও রীতিকে চিনতে পারেনি। হাসিটা দমিয়ে রেখে কিছু না বলে ঘুরে মুচকি হাসতে হাসতে বন্ধুদের কাছে ফিরে এলো। সাদিব একটু পরপর রীতিকে দেখছে। একদমই অন্যরকম লাগছে। মেয়েদের শাড়ি পরলে আসলেই অন্যরকম সুন্দর লাগে। রীতিকেও অনেক সুন্দর লাগছে। রীতির লজ্জামাখা লাল আভা ছড়িয়ে পড়া মুখটা বারবার ভেসে উঠছে। রীতিকে ভালো লজ্জায় ফেলেছে আজও। একে তো শাড়ি পরেছে, প্রথমবার এমন সাজে দেখছে, তাও চশমা ছাড়া, তাই চিনতে সমস্যা হচ্ছিল। 2 দিন ধরে ঝুম বৃষ্টি। বৃষ্টিতে পুরো শহর ভিজছে। রাস্তার কিছু কিছু অংশ ডুবে গেছে।
সকালেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে সাথে ঠান্ডাও পড়ছে। বৃষ্টি যেন শীতকে আমন্ত্রণ জানাচ্ছে। রীতি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। ঠান্ডাটা ঘুমের আরামের মাত্রা বাড়িয়ে দিয়েছে। হঠাৎ ফোনের অ্যালার্ম বেজে উঠল। অ্যালার্মের শব্দ কানে বাজছে। রীতি কপাল কুঁচকে চোখ না খুলেই ফোনের দিকে হাত বাড়িয়ে দিল। হাতড়ে ফোনটা হাতে পেয়ে চোখ খুলে অ্যালার্ম অফ করে আবারও কাঁথা জড়িয়ে বালিশে মাথা গুজে দিল। আজ ও আরও কিছুক্ষণ তন্দ্রা বিলাস করবে। কিন্তু সে শান্তি আর কপালে সইল না। ফোনের রিংটোন বেজে উঠল। রীতি বিরক্তি নিয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, গতকাল নাকি টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। বৃষ্টির জন্য তো দুদিন ভার্সিটি যাওয়া হয় না। গ্রুপে রুটিন দেখলাম। বেশ করেছিস, এখন ফোন রাখো। রাইসা রীতির এমন গাছাড়া কথা শুনে অবাক না হয়ে পারল না। রীতি, আমাদের পরীক্ষা, আর তোর কোনো রিয়েকশন নেই? হাউ দিস পসিবল? রীতি দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার শান্তির ঘুম নষ্ট করে কি রিয়েকশন চাস? তুই আমার দোস্ত নয়, দুশমন। ফোন রাখো। ধমকিয়ে রাইসা ফোন কানে নিয়ে থ হয়ে রইল। এই মেয়ে নির্ঘাত পাগল হয়ে গেছে। রীতি ফোন কেটে আবারও বালিশে মুখ গুজল, কিন্তু সেটা বেশিক্ষণ পারল না। মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এক্সাম। উফ, ভয়ঙ্কর শব্দ। রীতি উঠে বসে কাঁথা সরিয়ে বিছানা ছেড়ে নামল। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়াল। তখনও বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। দুদিন যাবৎ অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। তাই ভার্সিটি যেতে পারেনি। আর ছাদেও যাওয়া হয়নি। বারান্দার অর্ধেকটা বৃষ্টির ফোঁটায় ভিজে গেছে। টপের গাছগুলো ভিজে গেছে। বেলিফুলের উপর বৃষ্টির ফোঁটা জমে আছে। অসম্ভব সুন্দর দৃশ্য। আজ আর পানি দিতে হবে না গাছে। রীতি কিচেনে গিয়ে এক কাপ চা নিয়ে এলো। বারান্দার দরজা ঘেঁষে দাঁড়িয়ে চা খাচ্ছে আর পা দিয়ে পানির সাথে খেলছে। পা দিয়ে পানি যতই দূরে সরাচ্ছে আবার এক জায়গায় এসেই জড়ো হচ্ছে। রীতি চা শেষ করে গ্রিলের কাছে গিয়ে দাঁড়াল। বাইরে হাত বাড়িয়ে দিল। সাদিব বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর বাগানের দিকে চেয়ে আছে। ওর সদ্য বোনা গাছগুলো নুয়ে পড়েছে। বাইরে হাত বাড়িয়ে দিল। বৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। অসম্ভব ভালো লাগা কাজ করছে মনের ভেতরে। দোতলা ও তিনতলায় দুজন মানবমানবী পরম ভালোবাসায় বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে, যা একে অপরের অজানা। আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টি নেই। কালো মেঘে ভেদ করে বিকেলের দিকে হালকা রোদ উকিঝুঁকি দিচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। দুপুরের দিকে বৃষ্টি কমে গেছে পুরোপুরি। রীতি ছাদে এসে বসেছে এই আশায় যদি সাদিবের দেখা পায়। ছাদের কর্নারে রাখা টুল এনে বসল। ছাদ জনমানব শূন্য, কেউ নেই। রীতি হতাশ হয়ে বই নিয়ে বসল। লাইব্রেরি থেকে 4টা বই এনেছে। এই একটা বাকি আছে। আগামীকাল জমা দেওয়ার ডেট। তাই তাড়াতাড়ি শেষ করে জমা দেওয়াই উত্তম। কয়েকদিন পর টেস্ট পরীক্ষা, তাই আর গল্পের বই পড়া যাবে না, পাঠ্য বইয়ে মুখ গুজে থাকতে হবে। সাদিব দুদিন ঘরবন্দি হয়ে থাকার পর নীরব নিস্তব্ধ বিকেল উপভোগ করতে গিটার হাতে ছাদে এলো। রীতি বইয়ের মলাটে চোখ বুলাল। শুভ্র গেছে বনে বইটা। রীতি বইয়ের নাম উদ্ধার করাই ব্যস্ত। শুভ্রকে? শুভ্র কি সত্যিই বনে গিয়েছিল? কেন গিয়েছিল? তার প্রেয়সীকে খুঁজতে? নানার প্রশ্ন মাথায় জেঁকে বসেছে। রীতি এসব ভাবনা বাদ দিয়ে বইয়ের মলাট উল্টে প্রথম পাতা বের করল। এই সব প্রশ্নের উত্তর একমাত্র এই বইয়েই পাওয়া যাবে। রীতি প্রথম 2 লাইন পড়তেই কানে গিটারের শব্দ ভেসে এলো অপর পাশ থেকে। নিজের অজান্তেই নিজের ঠোঁটের কোণে হাসি ফুটল। সাদিব এসেছে। সাদিবকে না দেখুক অনুভব তো করতে পারছে।
সাদিব দূর আকাশের দিকে চেয়ে আনমনে গিটার বাজাচ্ছে। কিছুদিন ধরে অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অদ্ভুত অনুভূতিরা হৃদয় মাঝে বারবার আলোড়ন তৈরি করছে। কোনো এক অজানা অনুভূতি শিরায় শিরায় প্রভাবিত হচ্ছে, যা ওকে অস্থির করে তুলছে। সাদিব গান শুরু করল। তুমি রোদ পোহাবার ছুতোয়, ছাদে আসতে নিয়ে গভীর বাসনা, আর ওভাবেই জমল মেলা। আমার বয়স 24-16তে এ প্রেম প্রেম খেলা। মনে আছে সেই প্রথম তোমাকে দেখা, ছটফটানো মন, বেকুল সারাক্ষণ। এভাবে শুরু গল্পটা, বাকিটা নিজ দায়িত্বে শুনে নিন। গান শুনে রীতির চোখ বেরিয়ে আসার উপক্রম। সাদিব এই গান কেন গাইল? আমাকে ইন্ডিকেট করে গাইল না তো? ও কি বুঝাতে চাইছে? আমি রোজ ছাদে কেন আসি, কেন আবার পড়তে আসি? এখন উনি যদি অন্য কিছু ভাবে সেটা উনার ব্যাপার। 1 মিনিট আমি এসব কেন ভাবছি? উনার ইচ্ছে হয়েছে গেয়েছে। রীতি স্টপ। রীতির এখন উঠে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু তা তো করা যাবে না। তাহলে সাদিব অন্য কিছু ভাবতে পারে। হাজারো ভাবনায় রীতির আর পড়া হয়ে উঠল না। জানতে পারল না শুভ্র কেন বনে গিয়েছিল। সাদিব গান শেষ করে কিছুক্ষণ থেকে চলে যায়। ওর সবকিছু আজকাল এলোমেলো লাগছে। পরীক্ষা শুরু, রীতি নাকে তেল দিয়ে পড়ছে। প্রতিবারের মতো পরীক্ষায় ফার্স্ট হয়ে বাবার মুখে হাসি ফোটাতে চায়। বাবার মুখের হাসির জন্য রীতি সব করতে পারে। বাবাকে প্রচণ্ড ভালোবাসে। বাবার জন্য ছাদে যাওয়া বাদ দিতে পারে, বারান্দায় যাওয়াও বাদ দিতে পারে। তাই তো করছে। বিছানায় শুয়ে পরীক্ষার পড়াগুলো আয়ত্ত করতে ব্যস্ত। 1 মিনিট নষ্ট করতে চায় না রীতি। সাদিবের খোঁজও নিতে পারে না। সাদিব বাগানে রোজ সকালে পানি দিতে আসে, বিকেলে ছাদে যায়, কিন্তু রীতির দেখা মিলছে না। ওর মন কেন জানি অস্থির অস্থির করছে রীতিকে দেখার জন্য। কেন করছে জানে না। বারবার বারান্দার দিকে তাকায়। কোনোভাবে জানতে পারে ওর পরীক্ষা চলছে। তবুও রোজ সকালে বাগানে আসে, যদি একবার দেখা পায়। অবশেষে রীতির টেস্ট পরীক্ষা শেষ। ছাদে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ বাতাস বইছে। চুলগুলো ছেড়ে দিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। ওর কোমর অবধি চুল উড়ছে। গায়ের জামা, ওড়না উড়ছে। রীতি আশেপাশের ঠান্ডা পরিবেশ উপভোগ করাই ব্যস্ত। নিজেকে 2 দিনের জন্য ছুটি দিয়েছে। সাদিব ছাদের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ওদের দেখে আর ছাদে আসেনি। রীতি আপু, জানো রিজভি আমাকে কি দিয়েছে? সাবিহার কথায় রীতির নিজেকে উপভোগ করাই ব্যাঘাত ঘটেছে। রীতি অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞেস করল, কি দিয়েছে সাবিহা? সাবিহা লজ্জা মাখা মুখে বলল, আমাকে একটা ব্রেসলেট দিয়েছে। জানো তো, খুব সুন্দর। সাবিহা যতক্ষণ রীতির সাথে থাকবে নিজের বফের প্রশংসায় পঞ্চমুখ হবে। রীতির এসব প্রচণ্ড বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, সবটা হজম করে নেয়। সাদিব দূর থেকে ওদের কথা শুনতে পারছে না, কিন্তু বুঝতে পারছে সাবিহা কিছু বলছে, আর যা রীতির বিরক্তির কারণ হচ্ছে। সাদিব আর ওদের মাঝে যেতে চায় না, তাই দাঁড়িয়ে আছে। দিয়া ছাদে উঠে সাদিবকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পেছনে থেকে বলল, আরে সাদিব ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন? সাদিব দিয়ার দিকে ঘুরে বলল, লেডিস দিয়ে ছাদ ফুল। ছাদ লেডিসের দখলে, তাই যাচ্ছি না। কি বলেন? এত বড় ছাদ আপনাদের দুজন মেয়ে কি করে দখল করতে পারে? চলুন আপনি। না, ঠিক আছে, তোমরা থাকো, আমি বরং বাইরে থেকে ঘুরে আসি। এভাবে কেটে গেছে অনেক দিন। রীতির আজ টেস্ট পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। বরাবরের মতোই এইবারও ফার্স্ট হয়েছে, আর তাতে সেকেন্ড গার্লের প্রচণ্ড লেগেছে। রীতি ফোনে টাইপ করতে করতে ক্যাম্পাস দিয়ে হাঁটছে।
আর তখনই ওকে কেউ ল্যাং মেরে ফেলে দিল। রীতি খেয়াল না করাই ক্যাম্পাস ভর্তি মানুষের সামনে পড়ে গেল। পায়ে প্রচুর ব্যথা পেয়েছে আর হাত থেকে ফোন ছিটকে পড়ে গেছে। রীতি কোনো রকমে উঠে দাঁড়িয়েছে। সবার দৃষ্টি ওর দিকে। কেউ মুখ লুকিয়ে আবার কেউ প্রকাশ্যে হাসছে। রাহি গ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে। এই কাজ রাহি কিংবা রাহির দলের কারো। রীতি একে একে সবার দিকে তাকিয়ে সবাইকে দেখে নিল। রাহি রীতিকে উপহাস করে বলল, কিরে রীতি, আগে তো জানতাম তুই কানা, এখন তো দেখছি তুই ল্যাংড়াও। বলেই উচ্চস্বরে হাসতে লাগল সাথে ওর পুরো গ্যাং। রাহির কথা শুনে রাগে রীতির মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চর মারতে। রীতি রাহির দিকে ক্ষিপ্ত দৃষ্টি দিয়ে কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। রাহি যে ওকে উস্কানি দিচ্ছে সেটা ঠিক বুঝতে পারছে। রীতি নিজেকে মনে মনে বলল, কুল রীতি, কুল। ওরা তোকে উস্কাচ্ছে। ওদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই। আমি একটা বললে ওরা হাজারটা বলবে। আমাকে আরো অপমান করবে, সবার সামনে হাসির পাত্র বানাবে। আমি এখন একা একা, আমি ওদের সাথে পারব না। তাই চুপ থাকাই ব্যাটার। রীতি কোনো জবাব না দিয়ে ফোন তুলে নিল। রাগে রীতির সারা গা জ্বলে যাচ্ছে। ও দ্রুত পায়ে হেঁটে চলেছে। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। রাগে ক্ষোভে ওর চোখ দিয়ে পানি বের হচ্ছে। রীতির যখন রাগ হয় তখন রাগে ওর চোখে পানি এসে পড়ে। ও এগিয়ে চলেছে ডিপার্টমেন্টের হেডের রুমের দিকে। রাহির স্পর্ধা অনেক বেড়ে গেছে। কমানো দরকার। রাহি চশমা খোলে চোখের পানি মুছে নিল, কোনো দিকে ওর খেয়াল নেই। দুটো মেয়ে একসাথে আসছে। ওদের একজনের সঙ্গে ধাক্কা লাগল রীতির। রীতি ওদের দিকে না তাকিয়েই হাত দিয়ে ইশারা করে মুখে বলল, সরি আপু। রীতি ডিপার্টমেন্টের করিডোর দিয়ে হাঁটছে। সাদিবও বন্ধুদের সাথে সেখান দিয়ে আসছিল। সাদিব রীতিকে এভাবে দেখে চমকে যায়। রীতির চোখ মুখ লাল হয়ে আছে। সেই লাল আভা মুখে ছড়িয়ে পড়েছে। আহত বাঘিনী লাগছে ওকে। রীতি রুমের বাইরে দাঁড়িয়ে পারমিশন নিয়ে ভেতরে গেল। সাদিব বন্ধুদের বাই দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াল। রীতি স্যারের সামনে গিয়ে দাঁড়াল। বরাবরই ভালো রেজাল্ট করাই স্যারদের সাথে পরিচিত সখ্যতা দুটোই রীতির আছে। স্যার রীতির এমন চেহারা দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করল, রীতি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কোনো সমস্যা? রীতি প্রত্যুত্তরে বলল, স্যার, আমি পরীক্ষায় প্রথম হয়ে কি বড় অপরাধ করে ফেলেছি? না, তা কেন হবে? ভালো রেজাল্ট করেছ, এটা তো ভালো খবর। কিন্তু স্যার, আমার ভালো রেজাল্ট কাউকে অতিমাত্রায় জ্বালাচ্ছে আর তার প্রভাব আমার উপর এসে পড়ছে। আমাকে সুযোগ পেলেই ইনসাল্ট করা হচ্ছে। কেন এমন করা হচ্ছে? আমি ছোট থেকেই পড়াশোনাকে আমার ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এসেছি। বাকি সবকিছু পেছনে রেখেছি। আমি অন্যদের মতো বন্ধুদের সাথে হৈহুল্লোড় করে, আড্ডা দিয়ে, ঘুরে বেরিয়ে, শপিং করে সময় কাটাই না। যতটুকু প্রয়োজন ততটুকুই করি। বাকি সময় বইয়ের ভেতরে মুখ ডুবিয়ে রাখি। দিনরাত এক করে পড়াশোনা করি। নিজের স্বপ্ন, নিজের বাবার স্বপ্ন, পরিবারের স্বপ্ন পূরণের জন্য জীবন থেকে সবকিছু বাদ দিয়ে দিয়েছি। এত পরিশ্রম করে পড়াশোনা করে অন্যের অপমান কি আমার প্রাপ্য? স্যার বুঝতে পারলেন গুরুতর কিছু একটা হয়েছে। বিষয়টি খুলে বলো। রীতি সবকিছু খুলে বলল। সবটা শুনে স্যার বলল, তুমি কমপ্লেইন লিখে তাতে সবার নাম লিখে জমা দেও। আমি ব্যবস্থা নিচ্ছি। ডোন্ট ওরি। রীতি আন্তরিকতার সুরে বলল, ধন্যবাদ স্যার। রীতি স্যারকে সালাম দিয়ে বের হয়ে গেল। সাদিব তাড়াতাড়ি সরে গেল। রীতি সোজা গেট দিয়ে বের হয়ে গেল। রিকশার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু একটা রিকশাও নেই।
রীতির মেজাজ প্রচণ্ড খারাপ হচ্ছে। প্রথমত ভার্সিটিতে এমন একটা ঘটনা ঘটল আর এখন রিকশাও পাচ্ছে না। সাদিব পেছনে পেছনে এসেছে রীতির। রীতিকে এতটা রাগতে কখনো দেখেনি। রীতি রিকশা না পেয়ে রেগে পায়ে হাঁটা ধরল। রাগে গজগজ করছে আর হাঁটছে। সাদিব ওর অবস্থা দেখে হাসতে লাগল। চশমা রানী প্রচণ্ড রেগে গেছে। সাদিব কিছুটা এগিয়ে গিয়ে একটা রিকশা পেল। তাকে রীতির কাছে পাঠিয়ে দিল। রিকশা ভাড়া দিতে গিয়েও দিল না, নয়তো রীতি সন্দেহ করবে। পেছনে থেকে রিকশাওয়ালা বলল, আপা যাবেন? রীতি পেছনে ঘুরে বলল, আরে মামা আপনারা থাকেন কই? রিকশাওয়ালারা কি সব বড়লোক হয়ে গেছে? একটা রিকশাও পায় না। চলুন সামনে যাব। রীতি রিকশায় উঠে বসল। রীতি বিছানার মাঝে কোলের উপর দুহাত রেখে মুখ ভার করে বসে আছে। কিছুক্ষণ আগে রাগ কমানোর জন্য রাহি আর রাহির পুরো গ্যাংয়ের নাম লিখে তাতে কাটি ঝুটি করেছে। তবুও মেজাজ শান্ত হচ্ছে না। রিমন রীতির সামনে কয়েকটা চকলেট এনে ধরল। রীতির সেদিকে চোখ পড়তেই রিকনকে জিজ্ঞেস করল, কি আপু? তোমার জন্য। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মুড অফ। চকলেট খাও, মুড ভালো করো। রীতি রিমনের থেকে দুটো চকলেটের প্যাকেট নিয়ে খাওয়া শুরু করল। হঠাৎ রীতির মনে হল রিমন এত চকলেট কই পেল? রিমনকে এর আগেও ক্যান, চকলেট, আইসক্রিম খেতে দেখেছে। ও এসব খেয়ে ফুটবলের মতো গোল হয়ে যাচ্ছিল, যার কারণে ডাক্তার ওর এসব খাবার বন্ধ করতে বলেছে। ডায়েট চার্ট বানিয়ে দিয়েছে। সেই চার্ট অনুযায়ী খাবার খায়। বাবা ওকে টিফিনের জন্য কোনো পয়সা দেয় না। তাহলে এসব কেনার টাকা কই পায়? মা দেয়। মা কেন দেবে? তবে কে? দুদিন পর রীতি ডিপার্টমেন্টের হেডের রুমে দাঁড়িয়ে আছে। আর একপাশে রাহি আর ওর পুরো গ্যাং মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পুরো রুমে পিনপতন নীরবতা বিরাজ করছে। স্যার গলা খাকারি দিয়ে কথা শুরু করল। রাহির আত্মা শুকিয়ে যাচ্ছে। স্যার বলা শুরু করল, রাহি, হোয়াটস ইউর প্রবলেম উইথ রীতি? রাহি কাপা কাপা গলায় বলল, নাথিং স্যার, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। স্যার নরম গলায় বলল, তার মানে রীতি তোমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে? রাহি কাচুমাচু করে বলল, জি স্যার। স্যার কিছুটা উচ্চস্বরে বলল, শাট আপ। স্যারের কণ্ঠস্বর পুরো রুমে বাড়ি খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। সবার অন্তত আত্মা কেঁপে উঠছে। রাহির গ্যাং ভয়ে জড়সড় হয়ে আছে। আর ভাবছে এই বুঝি এদের রাস্টিকেট করে দেওয়া হবে। মনে মনে রাহিকে ভীষণ বকছে, এ যাত্রায় বেঁচে গেলে রাহির সাথে মেশা তো দূরের কথা, রাহির মুখও দর্শন করবে না। স্যার বললেন, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। তুমি এতটা নির্বোধ কি করে হতে পারলে? তুমি রীতিকে হিংসা করছ। হিংসা করার জন্য যোগ্যতা লাগে, সেটা অর্জন করো। ভালোভাবে পড়াশোনা করার বদলে হিংসা করছ। এই হিংসা কি তোমাকে ফার্স্ট করে দেবে? যদি ফার্স্ট হতে চাও ভালো করে পড়াশোনা করো, হিংসা নয়। নির্বোধ মেয়ে। আর তোমাদের রাহির গ্যাং, বলি, রাহির পেছনে পেছনে ঘুরে কি পাবে? বন্ধু ঠিক আছে, কিন্তু বন্ধু যখন অন্যায় করে তখন তার ভুল শোধরে দিতে হয়, তার ভুলে সঙ্গ দিতে হয় না। সবাই রীতিকে সরি বলো। সবাই বাঁচার জন্য দ্রুত সরি বলে দিল। রাহি কিছুটা সময় নিয়ে দাঁতে দাঁত চেপে সরি বলল। স্যার ধমকি দিয়ে বলল, এরপর যদি আর কখনো এমন ঘটনা ঘটে তবে মনে রেখো এই ভার্সিটিতে তোমাদের জায়গা হবে না। সরি স্যার, আর এমন হবে না। নাও ইউ ক্যান গো। সবাই একে একে রুম ত্যাগ করল। রীতি মুচকি হেসে স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করে রুম ত্যাগ করল। স্যারের সাথে কথা বলে বেরিয়ে ক্যাম্পাসে ছোটখাটো একটা জটলা দেখতে পেল রীতি।
কৌতূহল বশত সেখানে গেল। সাদিব গিটার বাজিয়ে গান গাইছে, আর মেয়েরা ওকে জেকে বসেছে। রীতির প্রচণ্ড রাগ হচ্ছে। পাশে পড়ে থাকা ইট তুলে ওর মাথায় মেরে ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। রীতি আর দাঁড়িয়ে থাকতে পারছে না। প্রচণ্ড রাগ হচ্ছে। রীতি নিজের রাগকে নিজের কন্ট্রোলে রেখে ভার্সিটি ত্যাগ করল। সাদিব বাড়িতে ঢুকেছে বাইকে করে। বাইক পার্ক করে কাঁধের ব্যাগ হাতে নিয়ে হাঁটছে। আর তখনই মাথায় উপর ঠান্ডা তরল জাতীয় কিছু অনুভব করল। সাদিব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মাথায় কি পড়ল? গাল বেয়ে পানি পড়ছে। সাদিব মাথায় গালে মুখে হাত দিয়ে পানি আবিষ্কার করল। পানি! হোয়াট দ্য হেল! সাদিব উপরের দিকে তাকালো, কাউকে দেখতে পারছে না। দুপাশের বারান্দা, ছাদ সবটা দেখে নিল, কেউ নেই। সাদিব এটুকু বুঝতে পারছে কেউ ইচ্ছে করে এমনটা করেছে, আর পানি মেরাই পালিয়েছে। তাই তাকে খোঁজে বের করার চেষ্টা করা বোকামি ছাড়া কিছু না। সাদিব কাউকে না পেয়ে পকেট থেকে রুমাল বের করে মাথা মুছতে মুছতে ভেতরে চলে গেল। রীতি এক মগ পানি নিয়ে বারান্দায় অপেক্ষা করছিল। সাদিব আসা মাত্রই ছুঁড়ে মেরে পালিয়েছে। রীতি কনফিউজড ছিল কাজটা করতে পারবে কিনা সেটা ভেবে, কিন্তু পেরেছে। এখন তো নিজের উপর রীতিমতো গর্ব হচ্ছে। হায়, হাতের কি সই রে বাবা! 3 দিন যাবৎ রীতি মামা বাড়িতে এসেছে। রীতির মায়ের ভাইয়ের খুব মনে পড়ছিল, তাই রীতির পরীক্ষা শেষ হতেই চলে এসেছে। রীতির বাবা দাদার একমাত্র ছেলে হওয়ায় চাচা ফুপি কেউ নেই। আর মা 3 ভাইয়ের একমাত্র বোন হওয়ায় 3 মামা পেয়েছে, কোনো খালা মনি নেই। সবাই যেখানে ফাইনাল পরীক্ষার জন্য বইয়ে সারাদিন মুখ গুজে আছে, সেখানে রীতি মামা বাড়িতে বসে বসে বোর হচ্ছে। কাজিনদের হৈহুল্লোড় সহ্য করছে। এত মানুষের ভিড় রীতির ভালো লাগে না। রীতি মন খারাপ করে ছাদে বসে আছে। হাতে রাখা চকলেটে কামড় দিয়ে আকাশের দিকে চোখ দিল। গোধূলি বেলায় রাঙ্গা আলোয় মনে ঝেঁকে বসেছে বিষণ্ণতা। গোধূলিকে দিয়েছি সপে, একাকিত্বের তিক্ত বেদনা। সেদিন রিমনকে ধরে কঠিন জেরা করেছিল চকলেটের বিষয়ে, কিন্তু জুৎসই উত্তর পায়নি। ওর বন্ধুর জন্মদিন ছিল তাই নাকি দিয়েছে। রীতি যেই রিমনকে চেপে ধরবে সত্য বের করার জন্য, ঠিক ওই সময় মা এসে বলে দুজনকে রেডি হয়ে নিতে মামার বাড়ি যাবে। রীতির ফোন বেজে উঠল। রীতি ফোনের স্ক্রিনে আননোন নাম্বার দেখে রেখে দিল রিসিভ না করেই। কিন্তু ফোন সেটা মানতে নারাজ, তাই বেজেই চলেছে। রীতি ফোন রিসিভ করে সালাম দিল, কিন্তু কোনো উত্তর নেই। রীতি কিছুক্ষণ হ্যালো হ্যালো বলে ফোন রেখে দিল। রক্তিম আকাশের দিকে আবারও চেয়ে রইল। হঠাৎ কি মনে করে নাম্বারটা চেক করল। অচেনা নাম্বার। ওর মন কেন যেন বলছে এটা যদি সাদিব হয়। নাম্বারটা সেভ করে সকল সোশ্যাল সাইটে সার্চ করল, কিন্তু তাতে রীতি হতাশ হল। কারণ রীতি নাম্বারের মালিককে খোঁজে পেতে সক্ষম হয়নি। কিছুক্ষণ পর আবারও ফোন বেজে উঠল। রীতি রিসিভ করে ওপাশ থেকে কেবল নিঃশ্বাসের শব্দ পেল, আর কিছু শুনতে পাচ্ছে না। রীতি কিছুক্ষণ চুপ থেকে বলল, কে আপনি? কথা কেন বলছেন না? যদি কিছু বলার না থাকে তো ফোন করে বিরক্ত করবেন না, আদারওয়াইজ আমি আপনার নাম্বার ব্লক করে দেব। রীতি কিছুক্ষণ চুপ করে রইল উত্তরের আশায়, কিন্তু কোনো উত্তর পেল না। তাই ফোন কেটে নাম্বার ব্লক লিস্টে রেখে দিল। কিরে রীতি, তুই ছাদে দাঁড়িয়ে গোধূলি বিলাস করছিস, আর আমি এসে তোকে পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজছি। কণ্ঠস্বরটা শুনে রীতির মন হুট করেই কিছুটা ম্যাজিকের মতো ভালো হয়ে গেল। রীতি হাসি হাসি মুখ করে ঘুরে দাঁড়াল। তারপর বলল, মামু কা বাচ্চি, আমি একা একা বোর হচ্ছি, আর তুমি শ্বশুর বাড়ি জামাই আদর খাচ্ছ? রীতির ছোট মামা রীতির চশমা খুলে নিয়ে বলল,
আরে না জামাই, আদর না। তোর মামির শরীরটা ভালো ছিল না, তাই কিছুদিন ছিলাম। এই সময় মেয়েরা হাসব্যান্ডকে পাশে চায় কতটা। আমিও না, তুই বুঝবি কই থেকে? তুই তো শুধু বইয়ের পাতা চিনিস। মামা, বেশি হয়ে যাচ্ছে। নাক ফুলিয়ে রীতির মামা হেসে ফেললেন। রীতি এসব কথা বাদ দিয়ে মামির খবর নিতে চাইল। মামি এখন কেমন আছে? পুচকো আসতে আর কতদিন? তোমার একটা ছেলে হলেই তবে না আমার কপালে একটা বয়ফ্রেন্ড জুটবে। কি আর করা ভাগ্নি, আরও 3 মাস ওয়েট কর। আমার ছেলেটা আসুক, তারপর যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়ে দিয়ে দেব। আমার আর আমার বউয়ের খাটনি কম হবে। রূপবান রহিমকে লালন পালন করবে। হা হা, এই প্ল্যান তোমার? তাহলে তার আগেই অন্য কাউকে জুটিয়ে নেব। বুঝেছ মামা? রীতির মামা হকচকিয়ে উঠল। এই দাঁড়া, তুই আবার প্রেম করছিস না তো? রীতি মামার কথা শুনে ঘাবড়ে গেল। শুকনো হেসে বলল, কি বলো মামা, সামনে আমার পরীক্ষা। পরীক্ষা রেখে প্রেম ইম্পসিবল। মামা তবুও সন্দেহের দৃষ্টিতে তাকালো রীতির দিকে। রীতির ছোট মামা রীতির 8 বছরের বড়। বছর খানেক হলো সে বিয়ে করেছে। রীতি ওর মামার সাথে অনেক ফ্রি। মামার বয়স কম হওয়ায় দুজনের সাথে মামা ভাগ্নির সম্পর্কের চেয়ে বন্ধুত্বের সম্পর্কটাই বেশি। দুজনে মিলে ছাদে দাঁড়িয়ে মাগরিবের আজান পর্যন্ত আড্ডা দিল। রীতির মনটা ফুরফুরে লাগছে। ছোট মামা না থাকতে ওর কাছে মামা বাড়ি নির্জীব মৃত লাগে। মাঝরাত, ঠান্ডাটা খুব করে পড়েছে। রীতি মায়ের সঙ্গে ঘুমিয়ে আছে। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। রীতি বিরক্তি নিয়ে ফোনটা কেটে সাইলেন্ট করে রেখে দিল। এই মাঝরাতে ওর জানতে ইচ্ছে করছে না কে ফোন করেছে। ফোন সাইলেন্ট করে আবারও ঘুমিয়ে পড়ল। তারপর আবার উঠে বসে চুলটা খোপা করে ফোন নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। নাম্বারটা চেক করে নিল। এটা অন্য নাম্বার, আগেরটা ব্লক লিস্টে। রীতি গভীরভাবে ভাবছে কে হতে পারে। কেউ একজন তো আছেই যে কিনা ওকে চিনে, ওকে ফোন করছে কিন্তু পরিচয় দিতে চাইছে না। কিন্তু সে কে? রীতি এমন কাউকে দেখছে না যে কিনা ওকে এভাবে ফোন করতে পারে। রীতি ফোনের স্ক্রিনে চেয়ে আছে। যদি আরেকবার ফোন করে তো রিসিভ করবে, কিছু জিজ্ঞেস করবে। রীতি বারান্দায় পায়চারি করছে কিন্তু ফোন আসছে না। হঠাৎ ফোনে মেসেজ এলো। রীতি তাড়াতাড়ি মেসেজ ওপেন করল। ঘুমিয়ে আছো? রীতি তাড়াতাড়ি টাইপ করল। ঘুমাতে দিল নকই। মাঝরাতে ফোন দিয়ে ঘুমের 13টা বাজালেন। কে বলুন তো আপনি? ব্লক খাওয়া পারসন? ওপাশ থেকে উত্তর এলো, বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে ভালো লাগছিল না তাই তোমাকে কল করেছিলাম। রীতি রিপ্লাই করল, সে না হয় বুঝলাম কিন্তু আপনি কে? নামটা বলুন প্লিজ। অপর প্রান্ত থেকে উত্তর এলো, নাম বললে চিনবে না, বাট আমি তোমাকে চিনি। নাম না বলাই বেটার। রীতি উত্তর দেখে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। এতক্ষণ ভেবেছিল সাদিব কিন্তু নাম বললে চিনবে না। এটা শোনার পর ওর সেই আশায় 2 বালতি পানি ঢেলে দিয়েছে। সাদিবকে চিনবে না তা কি হয়? এ আবার কে? কই থেকে জুটল? রীতি কড়া করে মেসেজ দিয়ে বলল, এই খবরদার আরেকবার মেসেজ কিংবা ফোন দিল আপনাকে খুন করব। চিনি না জানি না। পাগলের আমদানি মাঝরাতে। অপর পাশের মানুষটি মেসেজ পড়ে মুচকি হাসছে আর বলছে, খুন তো কবেই করে ফেলেছ কিন্তু বুঝতে চাইছ না। আর পাগল? পাগল। ঠিকই বলেছ, আমি পাগল হয়ে যাচ্ছি। রীতি আরও 2 দিন পরে বাড়িতে ফিরেছে। বাড়িতে ফিরেই বই নিয়ে বসেছে।
দিয়া আর সাবিহা রীতিকে এক প্রকার টেনে হিচড়ে ছাদে নিয়ে গেল। তারপর ওদের গসিপ শুরু হল। সাবিহা ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এই 4 দিন যা যা ঘটেছে তা পাই টু পাই বলছে, আর রীতি বিরক্ত হচ্ছে। এর মধ্যে দিয়া গুড নিউজ দিল। আরে সাবিহা অফ যা, রীতি আপু আসল ঘটনা শুনো। 4 তলার জুই আপুর বিয়ে। আপুর ভাই নেই, তাই বিয়ের সমস্ত দায়িত্ব এই বিল্ডিংয়ের ছেলেরা নিয়েছে, আর সাদিব ভাই লিডার। আর তার বিয়ের সাজগোজ, শপিং এর কিছু দায়িত্ব আমার আর সাবিহার উপর পড়েছে। চাইলে তুমিও জয়েন হতে পারো, দিয়া বলল। রীতি আতঙ্কিত হয়ে বলল, এই বিল্ডিংয়ে বিয়ে? মাই গড, আমার পড়াশোনা। দিয়া আমি এসবে থাকতে চাই না। আমার 2 মাস পর ফাইনাল পরীক্ষা। তোমরাই থাকো। আচ্ছা বাদ দেও, এই কয়দিন তোমাকে খুব মিস করেছি। এতদিন পর দেখা, চলো সেলিব্রেট হয়ে যাক। আপু গান ধরো, দিয়া বলল। রীতি ঢোক গিলে বলল, আমি গানের গো জানি না বেব, মাফ চাই। সাবিহা আর দিয়া দুজনেই রীতিকে জেকে ধরল। প্লিজ প্লিজ। রীতি গান টান আসলেই তেমন গায় না, পারেও না তেমন। ওদের জোড়াজড়িতে রীতি গান ধরল। সুরুজ হওয়া মাধ্যম, চাঁদ জ্বলনে লাগা, আসমায় হাই কিউ পিঘালনে লাগা। 2 মেয়ে থেহেরা রাহা জমিন চনলে লাগা, ধারকাইয়ে দিল সাস থামনে লাগা। हो क्या ये मेरा पहला पहला प्यार है, साजना क्या ये मेरा पहला पहला प्यार है। সাদিব সাবিহার মুখে রীতির আসার খবর শুনে ছাদের গেটের সামনে এসে দাঁড়িয়েছে। রীতির কণ্ঠে গান শুনে পুরোই থ। রীতির মতো নিরামিষ মার্কা মেয়ে গান গাইছে, এটা ভেবেই সাদিব ছোট্ট খাটো স্ট্রোক করে ফেলল। গান গাইতে গাইতে রীতির হঠাৎ সাদিবের দিকে চোখ যেতেই রীতি গান থামিয়ে চোখ বড় বড় করে রেলিংয়ের দিকে ঘুরে গেল। রীতি চোখ মুখ বন্ধ করে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে। সব সময় কেন সাদিবের সামনেই লজ্জায় পারতে হয়। সাবিহা আর দিয়া মনোযোগ দিয়ে গান শুনছিল। সাদিবের জন্য রীতি লজ্জা পেয়ে গান অফ করে দিয়েছে, তাই সাবিহা ভাইয়ের সামনে গিয়ে রাগ ঝাড়ছে। অক্টোবর মাস শেষ দিকে, কিন্তু এখনো শীতের দেখা নেই। যেখানে গত বছর অক্টোবর মাসে হাড়কাঁপানো ঠান্ডা না থাকলেও শীত পড়ে গিয়েছিল। সকালবেলায় কুয়াশার চাদর জড়িয়ে ঘাসের উপর শিশির বিন্দু জমা হতো। বেলা হলে কুয়াশা ভেদ করে এক ফালি রোদ এসে পড়ত। সেখানে এই বছর এখনো গরমের তীব্রতা রয়েছে। ভাবসা গরম পড়েছে। রাতে ঠিকমতো কারেন্ট ছিল না। রীতির ঘুম হয়নি ঠিকমতো। সকাল সকাল উঠে বারান্দায় এসে দাঁড়িয়েছে। আশেপাশটা ধোঁয়াশা লাগছে। রীতির কৌতূহলী মন বলে উঠল, তবে কি শীত পড়তে শুরু করেছে? ঘাসের উপর কি শিশির বিন্দু জমা হয়েছে? রীতি কৌতূহল নিয়ে মেইন গেট খুলে নিচে যাওয়ার জন্য। বাড়ির সবাই ঘুম, কেউ এখনো উঠেনি। রীতি কাউকে কিছু না বলেই বের হয়ে গেল। বাগানে গিয়ে দাঁড়াল। ঘাসের উপর শিশির বিন্দু জড়ো হয়েছে। রোদ উঠলেই মুক্তোর মতো জ্বলে উঠবে। রীতি পায়ের জুতা খুলে খালি পায়ে ঘাসের উপর হাঁটছে। তারপর চোখ গেল সাদিবের ফুলের গাছের দিকে। গাছের নিচে কয়েকটা ফুল পড়ে আছে। রীতির লোভ জাগল কয়েকটা ফুল ছুঁয়ে দেখার। রীতি গাছের কাছে গিয়ে ফুলে হাত দিবে, তখনই গম্ভীর কণ্ঠস্বর বলল, একদম ছুবে না। কর্কশ কণ্ঠস্বর শুনে রীতি ঘাবড়ে গিয়ে ঘুরে দাঁড়াল। সাদিব দাঁড়িয়ে আছে। রীতি সাদিবকে দেখে আরো ঘাবড়ে গেল। এভাবে ধমকানোর কি আছে? আমি কি বাচ্চা মেয়ে নাকি? ফুল ছিঁড়তাম আমি? আমি তো শুধু ছুঁয়ে দিতে চেয়েছি। রীতির ইচ্ছে করছে সাদিবকে 2-4 কথা শুনিয়ে দিতে, কিন্তু মনের কথা মনে রেখে দিল। সাদিব ভ্রু কুঁচকে বলল, কি হচ্ছে এখানে? আমার শখের বাগান এটা।
ফুলে হাত দেওয়া সম্পূর্ণ নিষেধ। একদম ছুবে না। যাও এখান থেকে। রীতি অপমান হজম করে নিল। তারপর জুতা পায়ে দিতেই সাদিব বলল, খালি পায়ে কি করছো? রীতি সাদিবের কথার উত্তর দিল, খালি পায়ে নাচ করছিলাম। আপনার সমস্যা? অদ্ভুত। রীতি জুতা পায়ে হনহন করে হেঁটে চলে গেল। সাদিব হাসছে আর মনে মনে বলছে, তার ছিঁড়া মেয়ে। বইয়ের লাইব্রেরি প্রচুর ভিড়। তিল পরিমাণ জায়গায় নেই দাঁড়ানোর। রীতি দূরে এক জায়গায় দাঁড়িয়ে ভিড় কমার অপেক্ষা করছে। ওর কিছু প্রয়োজনীয় বই কেনা দরকার। তাই লাইব্রেরিতে এসেছে, কিন্তু এখানে তো প্রচুর ভিড়। যেন আজই সবার বইয়ের প্রয়োজন পড়ে গেছে। মাগরিবের আজান পড়ে গেছে। রীতির কানে আজানের শব্দ পৌঁছাতেই রীতির টনক নড়ল। এখানে আর অপেক্ষা করা সম্ভব না। ভেবেছিল ভিড় কমার পর ধীরে সুস্থে বই কিনবে, কিন্তু এখন যা অবস্থা তাতে তা সম্ভব না। রীতি ভিড় ঠেলে ভেতরে ঢুকে দরদাম করে বই কিনে নিয়ে এলো। এখন বিপত্তি বেঁধেছে রিকশা পাওয়ায়। একটা রিকশাও নেই। রাত হয়ে গেছে আর বর্তমান পরিস্থিতিতে রাতের বেলা বাইরে থাকা নিরাপদ নয়। রীতি রাস্তায় দাঁড়িয়ে এপাশ ওপাশ দেখছে, রিকশা খুঁজছে। তখনই ওর চোখ আটকে গেল একজনের দিকে। রীতি ভালো করে দেখল, ভুল দেখছে না তো? এটা কি করে হতে পারে? মেয়েটাকে রিজভির সাথে যেমন বিহেভ করছে মনে হচ্ছে বিয়ে করা বউ। গার্লফ্রেন্ড নয় তো? কিন্তু সাবিহা? রিজভি কি সাবিহাকে ঠকাচ্ছে? রীতি ফোন বের করে এক পিক তোলার জন্য, কিন্তু তার আগেই মেয়েটাকে ওর বাইকে বসায়। রীতি আর পিকচার নিতে পারেনি। মেয়েটা রিজভিকে জড়িয়ে ধরে বসে আছে। রিজভি বাইক স্টার্ট দিল। রীতি কিছু মেলাতে পারছে না। ওরা দুজন একসাথে দাঁড়িয়ে গল্প করছিল। মেয়েটার মুখে তৃপ্তির হাসি ছিল। কথার ফাঁকে একে অপরকে বারবার ছুঁয়ে নিচ্ছে। ওদের বিহেভিয়ার ওদের সম্পর্কের কথা জানান দেয়। রিকশা এসে গেটের সামনে থেমেছে। ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। লাইটের আলোর কারণে সময়টা বোঝা যাচ্ছে না, কিন্তু রাত হয়ে গেছে অনেক। রিকশার জন্য অপেক্ষা করতে করতে রীতি তাড়াতাড়ি ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকল। বাগানটা নীরব নিস্তব্ধ। কেউ নেই আর না আছে কোনো শব্দ। রীতি তাড়াতাড়ি বাগান পার করে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে। সাদিব বাইরে যাচ্ছে কোনো কাজে। এক সিঁড়ি পার করতেই রীতিকে দেখল। এর আগে পিছে কেউ নেই, যার মানে ও একা আছে। সাদিব রীতিকে দেখে বলল, এই দাঁড়াও, তুমি এই সময় কোথায় থেকে আসলে? রীতির মাথায় তখনও রিজভির ব্যাপারটা ঘুরপাক খাচ্ছিল। সাদিবকে খেয়ালই করেনি। রীতি সাদিবের কথা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তারপর বলল, লাইব্রেরি থেকে। লাইব্রেরি? কার সাথে গিয়েছিলে? একাই গিয়েছিলাম। সাদিব অবাক হয়ে বলল, এই রাতে তুমি একা একা বাইরে থাকছ? একা কেন গিয়েছিলে? কাউকে নিয়ে যেতে পারোনি? আঙ্কেল, আন্টি কিংবা রিমনকে নিয়ে যেতে পারতে। সবাই ব্যস্ত ছিল, তাই একাই গিয়েছিলাম। আর তাছাড়া বুঝতে পারিনি এত দেরি হবে। সাদিব রাগ দেখিয়ে বলল, বুঝতে পারোনি মানে? কি বুঝতে পারোনি? দেশের যে পরিস্থিতি তাতে তোমাদের টনক নড়ে না? একা একা ধ্যাং ধ্যাং করে রাতের বেলায় ঘুরে বেড়াও। রীতি সাদিবের কথা শুনে অবাক না হয়ে পারল না। কি বলছে? কেন বলছে? এত চিন্তিত ভাব কেন দেখাচ্ছে? আশ্চর্য, আপনি আমাকে কথা শোনাচ্ছেন কেন? প্রয়োজন ছিল তাই গিয়েছি। আমি ঘুরতে যাইনি। আপনার সমস্যাটা কই? রীতির কথা শুনে সাদিবের গায়ে যেন ফোসকা পড়ে গেল। সাদিব ধমক দিয়ে বলল, এই মেয়ে কি বললে আমার সমস্যা কোথায়? আমি আমার দায়িত্ববোধ থেকে বলেছি।
এই বিল্ডিংয়ে বসবাসরত সবার নিরাপত্তার কথা আমি ভাবি আর সেই ভাবনা থেকে বলেছি। যাও এখন, বেশি স্পর্ধা দেখাতে এসো না। সাদিবের ধমক খেয়ে রীতি চুপসে গেল। তাই আর কিছু না বলাই ব্যাটার মনে করছে। রীতি তাড়াতাড়ি সিঁড়ি পার করছে। সাদিব রীতির দিকে ঘুরে বলল, শুনো। রীতি থেমে গেল। সাদিব কয়েক সিঁড়ি উপরে উঠে রীতির সামনে দাঁড়াল। রীতির হার্টবিট ফাস্ট হচ্ছে সাদিবকে এত সামনে দেখে। সাদিব রীতির দিকে মায়াভরা দৃষ্টি দিয়ে নরম সুরে বলল, সন্ধ্যা বেলায় আর একা বের হবে না। দিনকাল ভালো না। প্রয়োজনীয় কাজ দিনের বেলায় সেরে নিবে। আর খুব প্রয়োজন হলে কাউকে নিয়ে বের হবে। কাউকে না পেলে আমাকে বলবে। রীতি মাথা নাড়িয়ে হু বলল। আসলে রীতি কি বলছে, সাদিব ওকে কি বলছে সেটা ভালো করে ওর মাথায় ঢুকছে না। তাই হু বলছে। যাও। সাদিবের শীতল কণ্ঠে রীতির টনক নড়ে। রীতি তাড়াতাড়ি পা চালিয়ে উপরে যায়। সাদিবও কয়েক সিঁড়ি উপরে যায়। তারপর আবার নিচে নেমে নিজের কাজে যায়। রীতি বিছানায় বসে আছে। সাদিবের সাথে ওর কথোপকথন রিপিট করছে। সাদিব কি বলেছে। তারপর রীতি হুট করে বলে, কাউকে না পেলে আমাকে বলবে। রীতি লাফিয়ে উঠল। তারপর ঘরজুড়ে পায়চারি করছে। আর ভাবছে এর মানে কি। সাদিব কেন এটা বলল। হুট করে এত কেয়ার কেন দেখাচ্ছে। জুইয়ের বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হচ্ছে। পুরো বাড়ি লাইটিং করা হচ্ছে। বিয়ের অনুষ্ঠান ক্লাবে হলেও হলুদ ছাদে হবে। ছাদে স্টেজ বানানো হচ্ছে। পুরো বিল্ডিংয়ের সবাই ব্যস্ত সময় কাটাচ্ছে বিয়ে উপলক্ষে। রীতির ব্যাপারটা ভালো লাগছে। সবাই একসাথে কত সুন্দর মিলেমিশে থাকে। এই বিল্ডিংয়ের মানুষগুলো ইউনিক। অনেকে তো পাশের ফ্ল্যাটের মানুষের খোঁজ নেয় না, কিন্তু এরা সত্যিই আলাদা। রীতি পড়াশোনার ব্যস্ততার মাঝেও ছাদে এসেছে। ছাদ কেমন সাজানো হয়েছে সেটা দেখতে আসা ওর বাহানা মাত্র। ও এখানে সাবিহার সাথে কথা বলতে এসেছে রিজভির ব্যাপারে। রীতি বিভিন্ন কথার ফাঁকে সাবিহাকে বলল, সাবিহা আমি গতকাল রিজভিকে দেখেছি। সাবিহা রিজভির কথা শুনতাই ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তাই নাকি আপু? হ্যাঁ, লাইব্রেরির পাশে দেখেছি। কথা বলেছ? অবশ্যই বলনি। বললে রিজভি আমাকে বলতো। ও আমাকে সব বলে। তাহলে এটাও বলেছে ও গতকাল সন্ধ্যায় কার সাথে ওখানে গিয়েছিল? কে ছিল ওই মেয়েটা? সাবিহা চমকে গিয়ে বলল, মেয়ে? কোনো মেয়ে? কি বলছো আপু? আমি একটা মেয়ের সঙ্গে ওকে দেখেছি। সাবিহা হেসে বলল, হবে হয়তো কেউ, কোনো ফ্রেন্ড বা কাজিন। আমার তা মনে হয়নি। মানে কি আপু? ওদের বিহেভিয়ার অন্যরকম লাগছিল। মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। সাবিহার রীতির কথাটা পছন্দ হল না। মুখের উজ্জ্বল আভা মিলিয়ে গেল। আপু আমি রিজভিকে অনেক ভালোবাসি। আর রিজভিও আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে ট্রাস্ট করি। তুমি ভুল ভাবছ। ও আমার বিএফ, তাই বলে তো এমন নয় যে ওর কোনো ফ্রেন্ড কিংবা কাজিন থাকতে পারবে না বা ওদের সাথে মিশবে না। সাবিহা কথা শেষ করে রীতিকে কিছু বলতে না দিয়ে অন্যত্র চলে গেল। রীতি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অন্ধ্রপ্রেম হলে যা হয় আর কি। এই মেয়ে কিছুতেই বুঝতে চাইছে না। এতটা বিশ্বাস করা কি ঠিক? বিশ্বাসের মূল্য কি সবাই পায়? সাবিহা কি পাবে? খাকবে না তো? সাদিব দূর থেকে সবটা খেয়াল করল। এ যেহেতু ছাদেই ছিল, সব কাজ দেখাশোনা করছিল। সাবিহার সাথে কি হলো সেটা জানার অদম্য ইচ্ছে সাদিব চেপে রাখতে পারল না। তাই রীতির দিকে এগিয়ে যাচ্ছে জিজ্ঞেস করতে। তার আগেই রীতির মা চলে এলো।
তাই সাদিব আর কথা বলতে পারল না। কিছুক্ষণ পর রীতি মায়ের সঙ্গে নিচে চলে গেল। চলবে।